الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم مشتاق لك بدر إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দো জাহানের বাদশা যিনি, দো জাহানের বাদশা যিনি, তিনি মোদের হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এমন একটি দ্বীনি মজলিসে, আলেম ওলামাদের মজলিসে আসার মতন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় এমন একটি মজলিসে আসার মতন তৌফিক দিয়েছেন। এটা একটি দামি মজলিস। এই মজলিস যদি ছোট যদি হয় তাহলে এই মজলিসে যারা বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এরকম মজলিসের মধ্যে বসে দ্বীনি আলোচনা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসটা যদি ছোট যদি হয় তাহলে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের যে মজলিস, এই মজলিসে ওই বান্দাদেরকে নিয়ে গৌরব করতে থাকেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, এমনকি এত সুন্দর একটা পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে কত সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীটাকে, গাছপালা নদী নালা দিয়ে এত সুন্দরভাবে সাজাইছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে দামি বানাইছেন, সবচাইতে দামি জিনিস দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে দামি কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা দুনিয়াতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি যে মাখলুক, সবচাইতে শ্রেষ্ঠ যে মাখলুক, ওই মাখলুকটাই হলাম আমরা। সুবহানাল্লাহ। সে মাখলুকটা হলো কি? ইনসান, মানুষ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন। এই 104খানা কিতাবের মধ্যে সবচাইতে দামি যে কিতাব, সবচাইতে বড় যে কিতাব, সেই কিতাবই আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে এত দামি করে বানাইছেন এবং এত সুন্দর একটা পৃথিবীর মধ্যে পাঠাইছেন, এর কোনো না কোনো কারণ আছে না নাই? এর কোনো না কোনো কারণ আছে। এমনকি একদিন এই সুন্দর পৃথিবী থাকবে না। সেটা কোন দিন? সেটা হলো কিয়ামতের দিন। আল্লাহ তাআলার হুকুমে যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার মধ্যে ফু দিবেন, সেই দিন এই সুন্দর পৃথিবী, এই সুন্দর আকৃতির দুনিয়া, এটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনি ধ্বংস হয়ে যাব। আমাদের চোখের সামনে যা কিছু আছে, গাছপালা নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সেটা কোন দিন? সেটা হলো যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার মধ্যে ফু দিবেন, সেই দিন এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যেই সিংহাটা নিয়ে খাড়াই রয়েছেন, সেই সিংহাটা কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সিংহাটা হলো এত বড় যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, এতগুলি ফুটো কিংবা এতগুলি ছিদ্র ওই সিংহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে সিংহাটা যদি এত বড় হয়, যিনি সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছেন না জানি তিনি কত বড়। সিংহাটা যদি এত বড় হয় এবং সিংহাটা নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি যদি এত বড় হয়, তাহলে যিনি
এই সিংহা এবং সিংহাওয়ালাকে বানাইছেন না জানি তিনি কত বড়, ঠিক কিনা? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করবেন সিংহায় ফু দেওয়ার জন্য, সেই দিন এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে কিভাবে দাঁড়িয়ে রয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, তখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, কিন্তু হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ইনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি কে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ ইসরাফিল, তোমাকে আমি সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলে না কেন? হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ, তুমি আমাকে তোমার হাবিবের সাথে কথা বলার অনুমতি দাও। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে প্রথম সালাম দিয়েছিলেন তখনই আপনার সালাম শুনেছি, কিন্তু সালামের জবাব দেই নাই। সালামের জবাব দেই নাই কেন আপনি জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইসরাফিল, তুমি সালামের জবাব কেন দাও নাই? হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, সালাম আমি শুনেছি, সালামের জবাব আমি এই জন্য দেই নাই যে যখন আমি আপনার সালামের জবাব দিব ঠিক ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেন, আমাকে হুকুম করেন যে হে ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু দিয়ে দাও, কিন্তু তখন যদি আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করি, আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করি, ওই সময় যদি আমি সিংহাটার মধ্যে ফু না দিতে পারি, তখন আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইসরাফিল, শোনো শোনো, বন্ধু কখনো বন্ধুকে দাওয়াত দিয়ে কিয়ামত ঘটাবে না। বন্ধু কখনো বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়ে কিয়ামত ঘটাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে সিংহার মধ্যে ফু দিতে বলবেন, যখন আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার মধ্যে ফু দিবেন, ওই সময় মানুষ তাদের বিভিন্ন কাজে, বিভিন্ন মানুষ ব্যস্ত থাকবে। ব্যবসায়ী তার ব্যবসা কাজে ব্যস্ত থাকবে, কৃষক তার কৃষি কাজে ব্যস্ত থাকবে, এমনকি চাকরিজীবী তাদের চাকরি নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক ওই সময় ওই মানুষগুলো এই বিকট আওয়াজটা শুনতে পাইবে। এই বিকট আওয়াজটা শুনতে পায় তারা ভয় পেয়ে যাবে। তারা বলা বলে শুরু করবে, এ কি হলো? এই আওয়াজটা কোথা থেকে এলো? এই আওয়াজ শুনে তারা ভয়ে কাঁপতে থাকবে। তারা বুঝে নেবে হয়তো কিয়ামত এখনই ঘটে যাবে, হয়তো এখনই কিয়ামত ঘটে যাবে।
তারা ভয়ে কাঁপাকাঁপি করতে শুরু করবে। তারা তাদের কাজ রেখে, তাদের বিভিন্ন কাজ রেখে দিয়ে, তারা বিভিন্ন সকল প্রকার কাজ রেখে দিয়ে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন ভাবে দৌড়াদৌড়ি করবে যে কেউ কারোর দিকে তাকাইবার সময় পাইবে না। সন্তান তার মায়ের দিকে তাকানোর সময় পাইবে না, মা তার সন্তানের দিকে তাকানোর সময় পাবে না। তারা নিজ নিজ মতে দৌড়াতে থাকবে। এমনকি গর্ভধারিণী মা তার গর্ভের যে সন্তান, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু ওই মা ওই সন্তানের দিকে তাকানোর সময় পাইবে না, ওই মা ওই সন্তানের দিকে তাকাইবে না। এরকম ভাবে সমস্ত মানুষ যখন দৌড়াদৌড়ি করা শুরু করবে, মানুষ তখন এই অবস্থা দেখে এদিক ওদিক তাকাইয়ে থাকবে। যখন আকাশের দিকে তাকাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। মানুষ আকাশের দিকে তাকায় দেখবে যে আকাশগুলো ফেটে ফেটে চুরমার হয়ে যাচ্ছে, আকাশগুলো ফেটে যাচ্ছে। এমনকি ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যে মানুষগুলো দেখতে থাকবে যে আকাশের তারকাগুলি ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়তেছে। মানুষ যখন এটা দেখতে থাকবে, এমনকি মানুষ আরো দৌড়াদৌড়ি করতে থাকবে, দেখবে যে জমিনের দিকে যখন তাকাবে, দেখতে থাকবে যে জমিনের নিচের মাটিগুলো উপরের দিকে উঠতেছে, উপরের মাটিগুলো নিচের দিকে যাইতেছে। কেমন জানি জমিনের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী তখন কাঁপাকাঁপি শুরু করবে। পৃথিবী যখন প্রকম্পনে কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দেবে। এমনকি পৃথিবীর মধ্যে পৃথিবীর যে জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বেরিয়ে পড়বে। এই জমিন তার সমস্ত কিছু বের করে দেবে। জমিনের ভিতরে আমরা যা কিছু রোপণ করেছি, এমনকি যা আগে থেকে ছিল সমস্ত কিছু জমিন বাহির করে দিবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে আবার ফু দেবেন, তখন এই পৃথিবীটা আরো জোরে কাঁপাকাঁপি শুরু করবে এবং জমিনের ভিতরে যত মানুষকে আমরা দাফন করেছি, এই মানুষগুলো জমিন ফেটে ফেটে উপরের দিকে উঠে যাবে। তখন মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই অবস্থা দেখে মানুষ বলতে থাকবে, হে জমিন, তোমার কি হলো? তুমি এরকম ভাবে কাঁপাকাঁপি কেন করতেছো? তোমার কি হলো? তুমি কি স্থির হতে পারো না? তখন জমিন মানুষদেরকে বলতে থাকবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তখন মানুষদেরকে বলতে থাকবে, জমিন তখন মানুষদেরকে বলতে থাকবে, মানুষ, এটা আমার কোনো শক্তি নয়, এটা আমার মালিক আমাকে আদেশ করেছেন বিধায় আমি এরকম ভাবে কাঁপাকাঁপি শুরু করে দিছি। যখন এরকম ভাবে জমিন কাঁপাকাঁপি করবে, মানুষজন দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ তাআলা তখন ওই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, যাও যাও, এখন তোমার কার্যক্রম শুরু করে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক, আমার আবার কিসের কার্যক্রম শুরু করব? তখন আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে যাইয়া
সমস্ত প্রাণীর রূহ বের করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবেন, আসার পরে সমস্ত প্রাণীর রূহটাকে বাহির করে নিয়ে যাবেন। সমস্ত প্রাণীর রূহটাকে বের করে নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে বলবেন, মালিক, দুনিয়াতে যত প্রাণী ছিল মানুষ সহ সমস্ত প্রাণীর রূহ আমি বাহির করে নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, আর কয়জন বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, তুমি যখন হুকুম করেছো, তুমি যখন আমাকে আদেশ করেছো, তোমার আদেশে আমি দুনিয়ার সমস্ত মানুষের রূহ এই দুই হাত দ্বারা সমস্ত প্রাণীর রূহটাকে আমি বাহির করে নিয়ে এসেছি। এখন শুধু বাকি আছে আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। এই আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, যাও যাও, ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ বাহির করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহটাকে বাহির করে নিয়ে আসবেন। আসার পরে আল্লাহ তাআলাকে বলবেন, মালিক, আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ বাহির করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, আর কয়জন বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, এখন আমরা বড় বড় 4 জন ফেরেশতা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, হে আজরাইল, যাও যাও, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে যাও। জিবরাইলকে যাইয়া বলো মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য। জিবরাইলকে যাইয়া বলো মৃত্যুর প্রস্তুতি হওয়ার জন্য। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে যাইয়া বলবে, ভাই জিবরাইল, দুনিয়াতে আর থাকা যাবে না। আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমাকে আর দুনিয়াতে থাকা যাবে না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। তখন আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের রূহটাকে বাহির করে আল্লাহর সামনে হাজির করে বলবেন, মালিক, হযরত জিবরাইল আলাইহিস সালামের রূহটাকে নিয়ে এসেছি গো মালিক। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, আর কয়জন বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, আর মাত্র 3 জন বাকি আছে, আমি এবং হযরত মিকাইল আলাইহিস সালাম আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও যাও, মিকাইলের কাছে যাও। মিকাইলকে বলো মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য। তখন আজরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ভাই মিকাইল, দুনিয়াতে আর থাকা যাবে না, আল্লাহ তাআলার হুকুম, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। তখন আজরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালামের রূহটাকে বাইর করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও যাও, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাও। ইসরাফিলকে যাইয়া বলো তার সিংহাটা জমা দেওয়ার জন্য। তার সিংহাটা জমা দিয়া তাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হতে বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ভাই ইসরাফিল, আল্লাহ তাআলার হুকুম, দুনিয়াতে আর থাকা যাবে না। আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমার সিংহাটা জমা দিয়ে দাও।
তোমার সিংহাটা জমা দিয়ে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা জমা দিয়ে দিবেন। তারপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহটাকে বাহির করে আল্লাহ তাআলার সামনে হাজির হবেন। আল্লাহ তাআলাকে বলবেন, মালিক, হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহটাকে নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, আর কয়জন বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এখন শুধু আমি আর তুমি ছাড়া আর কেউ বাকি নাই। আজরাইল আলাইহিস সালাম বলবেন, মালিক, এখন আমি আর আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ বেঁচে নাই। কিন্তু মালিক, তোমার তো মরণ হবে না, তোমার তো মৃত্যু নেই, তুমি তো মরবা না, কিন্তু আমাকে তো মৃত্যুবরণ করতে হবে গো মালিক। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মালিক, এতদিন তুমি আমাকে হুকুম করেছো, তোমার হুকুমে দুনিয়ার সমস্ত প্রাণীর রূহ বাহির করেছি। তোমার হুকুমে মায়ের সামনে তার সন্তানকে কেড়ে নিয়ে এসেছি, সন্তানের সামনে তার মাকে কেড়ে নিয়ে এসেছি গো মালিক। দাদার সামনে নাতিকে নিয়ে এসেছি, নাতির সামনে তার দাদাকে নিয়ে এসেছি। যখন মানুষ আমার নাম শুনতো তখন মানুষ ভয় পেত, কিন্তু আজকে আমার মৃত্যু হবে মালিক, এখন আমার যে মৃত্যু হবে, আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, আমার আজরাইলকে হবে। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল, তোমার আজরাইল তুমি নিজেই, অর্থাৎ তোমার জান, তোমার রূহ তুমি নিজেই কবজ করবে। যখন আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনবেন, এই কথা শোনার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। যখন তিনার রূহটাকে বের করার জন্য হাতটা তার বুকের মধ্যে ঢুকায়া দিবে, তখন আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার দিবেন, হাদিসের মধ্যে এসেছেন যে ওই চিৎকারের আওয়াজটা এত বিকট হবে যে তখন যদি এই জমিনের মধ্যে কোন মানুষ যদি বেঁচে থাকতো, ওই চিৎকারের আওয়াজে, ওই বিকট আওয়াজে ওই মানুষটাও মৃত্যুবরণ করে ফেলতো। আজরাইল আলাইহিস সালাম এরকম ভাবে চিৎকার দিবেন এবং বলতে থাকবেন, মালিক, আগে যদি জানতাম, আগে যদি বুঝতে পারতাম যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে তোমার মুমিন বান্দাদেরকে আমি কখনো কষ্ট দিতাম না। তাহলে বোঝা গেল যে একজন মুমিন বান্দাও যখন মৃত্যুবরণ করবে, তখন ওই মুমিন বান্দারও এই যে মৃত্যুর যে যন্ত্রণাটা, এটা ভোগ করতে হবে। একজন ইমানদার বান্দারও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু সে যে এই যে মৃত্যুর যন্ত্রণাটা, এটা সে টেরই পাইবে না। তার যখন মৃত্যু হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, হে ফেরেশতারা, আমার ইমানদার বান্দা, আমার মুমিন বান্দার রূহ যখন বাহির করবা, তখন আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশে যখন মুমিন বান্দার রূহটা বাহির করা হয়, তখন ফেরেশতারা জান্নাতের অংশগুলি ওই মুমিন বান্দার সামনে ধরে রাখে। তখন ওই মুমিন বান্দা, ওই ইমানদার বান্দা ওই জান্নাতের দৃশ্য দেখতে থাকে, দেখতে দেখতে ঠিক ওই সময় তার রূহটা বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দার রূহটা কিভাবে বাহির হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি ভরা কলসির মধ্যে যখন পানি
একটা কলসি যখন পানি দ্বারা ভর্তি থাকে, ওই কলসির পানি যখন সবটুকু ফালাই দেওয়া হয়, লাস্টে যে একটা ফোঁটা আস্তে আস্তে বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই ইমানদার রূহটা এরকম ভাবে আস্তে আস্তে বাড়িয়ে আসে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবার জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একজন সাহাবীর জানাজায় যাইতেছিলেন, কিন্তু ওই সাহাবীর জানাজা যেখানে অনুষ্ঠিত হবে তার আগেই ওই সাহাবীর কবরটা দেখা গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ওই কবরের পাশে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কারো জানাজার নামাজ পড়তে যাবা, তখন যদি তোমরা দেখো যে তার জানাজার নামাজ যেখানে হচ্ছে তার আগে যদি তার কবর যদি দেখতে পাও, তাহলে ওই কবরের কাছে তোমরা যাইবা এবং ওই কবরটা তোমরা দেখবা। ঠিক ওরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে যাইয়া বসে পড়লেন। এমনকি এমন ভাবে ওই কবরের দিকে তাকায় থাকলেন, সাহাবীরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাকায় রয়েছেন যে আমরাও এমন ভাবে দাঁড়িয়ে রয়েছি যে আমাদের মাথার উপরে পাখি বসতেছে, তারপর আমরা একটু লড়াচড়া করতেছি না। আমরা দেখতে থাকলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাকায় রয়েছেন, এমনকি তার হাতের মধ্যে একটি লাঠি ছিল, ওই লাঠি দ্বারা কি যেন জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিল। আপনারা দেখবেন যখন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদের হাতে যখন লাঠি থাকে, যখন তারা বসে থাকে কিংবা তারা যখন একটু চিন্তিত থাকে, দেখবেন যে ওই বৃদ্ধ মানুষটা কি ওই লাঠি দ্বারা কেমন যেন জমিনের মধ্যে আঁকাআঁকি করতে থাকে, ঠিক কিনা? একজন চিন্তিত মানুষকে দেখবেন সেও তার মনের অজান্তে হাতের মধ্যে কিছু না কিছু করতেছে, লাঠি দ্বারা কি যেন আঁকাআঁকি করতেছে। ঠিক ওরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দ্বারা কি যেন আঁকাআঁকি করতেছিলেন, এরকম ভাবে আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আকাশের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকাইলেন, এমনকি বললেন যে হে সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও, কারণ এই কবরটা অন্ধকার ঘর, এই কবরটা হলো পোকামাকড়ের ঘর, এই কবরটা হলো সঙ্গীহীন ঘর, এই কবরের মধ্যে কাউকে পাইবা না, একমাত্র আমল নামা ছাড়া এই কবরের মধ্যে তুমি কাউকে পাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ওই ঈমানদার ব্যক্তির কাছে যাইতে বলেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম 500 জন ফেরেশতাকে নিয়ে ওই মুমিন বান্দার দিকে আসতে থাকে। কিভাবে আসতে থাকে? হাদিসের মধ্যে এসেছেন যে ওই মুমিন বান্দা দেখতে থাকে যে আকাশ থেকে ছোট্ট একটি আলোর ন্যায় কি যেন তার দিকে আসতেছে। ওই আলোটা আস্তে আস্তে আসতেছে এবং বড় হইতেছে। এমনকি যখন ধারে আসলো, আসার পরে তিনি দেখতে পাইলেন যে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে গিয়েছেন। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওই ঈমানদার ব্যক্তির মাথার কাছে বসবেন এবং কি অন্য যে ফেরেশতারা এসেছে তারাও সাইড দিয়ে বসে পড়বেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওই ঈমানদার ব্যক্তির মাথার কাছে বসবেন। বসার পরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার উপর খুশি আছে, তুমি আল্লাহর জন্য বেরিয়ে আসো। তখন ওই ঈমানদার বান্দা, ওই মুমিন বান্দাকে যখন এরকম ভাবে আস্তে আস্তে ডাকতে থাকবে, ওই ঈমানদার বান্দার রূহটা আস্তে বেরিয়ে আসবেন। আসার পরে আজরাইল আলাইহিস সালাম যে জান্নাত থেকে সুগন্ধনীয় রেশমি কাপড় নিয়ে এসেছেন, এই কাপড়ের মধ্যে, এই রুমালের মধ্যে ওই ঈমানদার বান্দার রূহটাকে সুন্দরভাবে পেঁচাইবেন। সুন্দরভাবে ভাঁজ দিয়ে ওই রুমালটা হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন হাতের মধ্যে নেবেন, ঠিক ওই সময় অন্য আরেক ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে যাবেন। এরকম ভাবে একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন এরকম নিতে থাকবেন। যখন এই ঈমানদার বান্দার রূহটাকে নিয়ে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবেন, ওই সময় প্রথম আসমানের যে দারোয়ান, প্রথম আসমানের যে দায়িত্ব যে ফেরেশতা আছে, সেই ফেরেশতা অন্য অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন যে, হে ফেরেশতারা, এটা কার রূহ নিয়ে যেতেছো গো? আমাদেরকে একটু দেখাও, আমাদেরকে একটু ধরার সুযোগ করে দাও। তখন অন্য অন্য ফেরেশতারা ওই ঈমানদার বান্দার সমস্ত ডিটেইল সহ বলে দিবেন। যখন ওই ফেরেশতারা ওই ঈমানদার বান্দার রূহটাকে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকবেন, এরকম ভাবে সমস্ত আসমানের যে ফেরেশতাগুলি আছে এরকম ডাক দিয়ে দিয়ে বলবেন, আমাদেরকে একটু দেখাও, আমাদেরকে একটু ধরার সুযোগ করে দাও। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, যাও যাও, আমার বান্দার রূহটাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দিয়ে আসো, এবং আমার বান্দার রূহ, আমার বান্দার নামটা ওয়ামা আদরা কামা ইল্লিয়ুন, ইল্লিয়িন নামক যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দাও। কারণ আমি কোরআনের মধ্যে বলেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তাদেরকে আবার মাটির মধ্যে নিব, এমনকি তাদেরকে এই মাটি থেকে আবার ওই কিয়ামতের দিন এই মাটি থেকে তাদেরকে উঠাবো। এরকম ভাবে ওই বান্দার রূহটাকে তার দেহের মধ্যে, তার কবরের মধ্যে এনে তার দেহের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে মুনকার নাকি যে দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা ওই বান্দার কাছে আসবেন। আসার পরে ওই বান্দাকে বলতে থাকবে, মার রাব্বুকা, ওই বান্দাকে সোজা করে বসাইবেন। বসানোর পরে বলবেন, মার রাব্বুকা, তোমার রবকে। যদি ওই বান্দা, ওই ঈমানদার বান্দা বলবেন, রব্বি আল্লাহ। কত বাজে? তখন ওই ঈমানদার বান্দা বলতে থাকবে, মার রাব্বুকা, রব্বি আল্লাহ। যখন ফেরেশতারা ওই ঈমানদার বান্দাকে প্রশ্ন করবেন যে মার রাব্বুকা, তোমার রবকে, তখন ওই ঈমানদার বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। তখন ওই ফেরেশতা বলবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি? তখন ঈমানদার বান্দা বলবেন, মাদ্দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওমান হাযার রাসূল,
তখন ফেরেশতা বলবেন তোমার নবীকে। তখন ঈমানদার বান্দা বলবেন আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এরকম ভাবে প্রশ্নগুলির উত্তর দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলবেন, হে ফেরেশতারা যাও ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তখন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করতেছিলাম যে কিয়ামতের একটা সময় আসবে, সেই সময় এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা কাঁপাকাঁপি করবে। এমনকি আমি আপনি আল্লাহ তাআলা যে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। এই সুন্দরটা হলো ক্ষণস্থায়ী। এই সুন্দর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমি আপনি ধ্বংস হয়ে যাব, এই দুনিয়াতে কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা এই মানুষদেরকে যাদেরকে আমরা মাটির নিচে কবর দিয়েছি, সমস্ত মানুষ উঠবে। উঠার পরে আল্লাহ তাআলা যে কিয়ামতের একটি মাঠ বানাবেন, এই মাঠের মধ্যে সকলে দৌড়াইয়া সেইখানে জড়িত হয়ে যাব। আল্লাহ তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাটা আমাকে আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।